आईसीए डिपार्टमेंट আগরতলা প্রেস ক্লাব নিবখাক্তি শালথামনি মিডিয়া ওয়ার্কশপ সংস্থা জাখা স্রাংশালনি সানজাও হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি ইয়াগ্রমই শালথামনি ওয়ার্কশপ পান্ডা চেংশারি জাখা লগিও আইসিএ ডিপার্টমেন্ট নি আদং প্রদীপ কুমার চক্রবর্তী নখবই প্রেস ক্লাব নি আদং সংতে আইসিএ ডিপার্টমেন্ট নি কুবনি তাংফাং সমু তমাইখা পান্ডানি বিশিংতে মন্ত্রী অকরাবিনি ককলাম নারকথানি যে সামুংনি ফানো শ্রুংমুং নাকুংমানি ককনতে শাইখনারিকা তাই শালথাম রমই মিডিয়া ওয়ার্কশপ সংস্থা জাগনা থাঙ্গাই তংমানি ককনতে সাতানি শ্রুংমুংনি পাইথা হিনিব শাখা আবনো গাড়ি বো হাপাংনি সামুং নতুইব বলাই ককনা রাখা এখনো বজায় আছে। এখানে ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ট্রেনিং ছাড়া কিছু হয় না। আমরা অনেক সময় নিজেদেরকে আমরা নিজেও ডাক্তার, বিভিন্ন সময় আমাদেরও ট্রেনিং নিতে হয়েছে। তো সব জায়গায় ট্রেনিং এর খুব ইম্পর্টেন্ট। এই ট্রেনিং এ যে আপনাদের যে উৎকর্ষতা সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এর আগেও অনেকবার আপনাদের এই ধরনের ওয়ার্কশপ হয়েছে, ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, কিন্তু এটাকে ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি আমরা সব জানি, সব বুঝি, আর মাথায় যেটা আসছে সেটা প্রতিফলন কলমে হচ্ছে, সেটা যদি ধরে নেই যে আমি ঠিকভাবে সবকিছু করছি, বা যারা এখানে ফটো জার্নালিস্টরা আছেন, বা যারা এখানে ওয়েব জার্নালিস্ট বা ইলেকট্রনিক্স মিডিয়া বা রিপোর্টার যারাই আছেন, তারা মনে করছেন যে আমরা সব জানি। এরকম জানার শেষ নেই। কিন্তু তারপরে এখন যেহেতু ডেভেলপমেন্টের বিষয় এসে দাঁড়িয়েছে, বিভিন্ন যেসব সাইন্টিফিক যে ডেভেলপমেন্টগুলো এখন আমাদের সামনে এসছে, তার সাথে সেইভাবে চলা এবং অল ইন্ডিয়া বেসে যেভাবে অন্যান্য জার্নালিস্টরা চলছে, সাংবাদিক বন্ধুরা যেভাবে কাজ করে যাচ্ছে, তাদের সাথে সমতা রেখে আমাদের এগিয়ে চলা দরকার। এবং আমাদের সরকার সেভাবে আমরা সাহায্য করছি। আমরা বারবার বলি, এই সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা নিশ্চয়ই ফিল করেছেন যে আপনারা এই সরকার কিন্তু সাংবাদিক বান্ধব, যেটা আমরা সবসময় বলি। সেই আমরা যে কথাই শুধু না, কাজের মাধ্যমে তার প্রতিফলন এখানে বলা হয়েছে কি কি কাজ আমাদের সরকার আপনাদের সাংবাদিক বন্ধুদের জন্য কি কি সুবিধে আমরা করতে পেরেছি। সবটাই হয়ে গেছে আমি বলবো না, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা আছে, চেষ্টা আছে, এবং সেই যে কাজগুলোর মাধ্যমে আমরা বলতে চাই আমরা সাংবাদিক ভালো, এবং এটা থাকা উচিত। কারণ আমরা সবসময় জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের, যে গণতন্ত্রের মেইন যে আরেকজন স্তম্ভ যাকে বলা হয়, সেটা হচ্ছে সাংবাদিক বন্ধুগণ। এবং তাদের স্বাধীনতা খুব প্রয়োজন, এবং স্বাধীনতা যদি আমরা না দিই তাহলে প্রকৃত তথ্য কিন্তু মানুষের কাছে যাবে না। কারণ মানুষের যে খবর, আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত, অনেক আছে 12টা 1টা 2টো পর্যন্ত কাজ করেন, এবং সেগুলো মানুষের কাছে তুলে ধরেন। সরকারের যদি কোনো ব্যর্থতা থাকে বা সরকারের যদি কোনো কাজে কোনো গাফিলতি থাকে, এর থেকেও কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি। প্রতিদিন আমার টেবিলে যখন সমস্ত বিভিন্ন পত্রপত্রিকাগুলো আসে, টিভির মাধ্যমে তো আমি দেখি, বা ওয়েব পোর্টালের মাধ্যমে দেখি, এতে করে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, এটা তো ভুল হয়েছে, এইভাবে করলে ভালো হয়। তা আপনারা কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দেন। আমি আগেও অনেকবার অনেক জায়গায় বলেছি, আপনারা ইউ আর দ্য মিরর অফ দ্য সোসাইটি। আপনাদের মাধ্যমে সমাজে কি হচ্ছে না হচ্ছে, সেটা একটা পার্টিকুলার রাজনৈতিক বিষয় না, সামাজিক পরিবর্তন থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আপনাদের কারণে সরকারের আপনাদের সাথে গিয়ে কিন্তু এই সমাজ পরিবর্তনের যে কথা বলছি সেটা সম্ভব হবে। আপনাদের আলাদা করে দেখার কোনো বিষয় নেই। এবং আজকে এখানে আমার বলতে দ্বিধা নেই যে আপনারা মানে সবসময় আপনারা কিন্তু প্রহরীর যে কাজ সেটা কিন্তু আপনারা করেন। ব্যতিক্রম থাকতেই পারে, অনেক সময় উই ক্যান নট বি স্যাটিসফাইড অনেক খবরের কারণে, কিন্তু এর অর্থই না যে আমাদের তাদের প্রতি বিরূপ মনোভাব থাকবে। কারণ সব কাজ একদম 100% হবে সেটা ভাববার কোনো অবকাশ নেই, কিন্তু লার্নিং প্রসেস এবং এই বিষয়গুলো আমি ইফ আই এম নট রং, আপনারা নিশ্চয়ই আজকের এই যে আপনার 3 দিন ধরে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ওয়ার্কশপ হবে, তার মাধ্যমে নিশ্চয়ই এগুলো আপনার আলোচনা হবে। নিশ্চয়ই কোন কোন বিষয়ে কিভাবে রিপোর্টিং করা,
কি কি পদ্ধতিতে রিপোর্টিং করা, এবং যেটা আমাদের রায়চৌধুরীবাবু বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকরা কিন্তু এটা অনেকটা রেফারির মতো অবস্থা থাকে। ফুটবল গ্রাউন্ডে যেমন রেফারি থাকে, রেফারির মাধ্যমে কারোর সাইড নিলে হবে না। তো সেই জায়গার মধ্যে থাকাটা খুব কঠিন কাজ, যে নিউট্রাল হয়ে কাজ করা খুব ভেরি ডিফিকাল্ট, হারকুলিয়ান কাজ আমি বলবো। তো সেই জায়গায় আপনারা যখন সততার সাথে আপনারা, আমি বলছি না যে আপনারা করেন না, আপনারা করেন অনেস্টির সাথে কাজ করা, এবং তাতে করে আমাদেরও কিন্তু মানুষের কিন্তু আপনাদের উপর ভরসা পাবে। একটা মিডিয়া হাউসে, কোন মিডিয়া হাউস হয়তোবা দেখা গেল একটু টক জাল দিয়ে লিখলে ওটা চলে, খুব ভালো চলে, কিন্তু এতে করে কিন্তু পড়বে ঠিকই, কিন্তু তার উপর ভরসাটা কিন্তু কম হয়। তো অনেক নিউজ পেপার আছে, অনেক মিডিয়া হাউস আছে, অনেক আপনাদের ওয়েব পোর্টাল, তো যখন দেখে যে না ওনার খবরটার মধ্যে যদি ম্যাটেরিয়াল আছে এবং সেই ম্যাটেরিয়াল উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষ তার উপর ভিত্তি করে নিজের একটা ধ্যান ধারণা সেটা কিন্তু ডেভেলপ করে, এবং আমি আশা করি আপনারা সেই কাজটা আপনারা আগামী দিন করবেন, কারণ এটা কিন্তু আপনাদের সত্যনিষ্ঠ এবং তার যে বস্তুনিষ্ঠ বলে এবং প্র্যাকটিক্যালি যেটা তার উপর ভিত্তি করে আপনারা যে রিপোর্টিং করেন সেটা আপনারা বজায় রাখবেন। এবং এখানে বলা হয়েছে আমাদের সরকারের তরফ থেকে আপনাদের যেসব সমস্যাগুলি আমাদের কাছে আছে, আস্তে আস্তে করে নিশ্চয়ই এগুলো আমরা সমাধান করব। এবং সরকার, আমার মনে হয় যে সরকার কিন্তু সমস্যা সমাধান করার জন্য সরকার, মানে সরকার কিন্তু সমস্যা যদি সমাধান না করতে হয় সরকারের থাকার কোনো মানে হয়। তো আমরা সমস্যার সমাধানের জন্য এই সরকার কাজ করছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেইভাবে কাজ করেন, আমরাও সেইভাবে আমাদের এই সরকার কাজ করছে, এবং দিন রাত আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছি যে কিভাবে কোন দিকটা কোন সমস্যাটা আছে কিনা সেই সমস্যার নিরসনে আমরা কাজ করছি। আজকের এই যে মিডিয়া ওয়ার্কশপ কাম ওরিয়েন্টাল প্রোগ্রাম, সেটা 3 দিনের যে এখানে হচ্ছে, সেটা আমি সাফল্য কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আগরতলা নি প্রারম্ভিক অক্ষম ব্যুরো রিপোর্ট খুম্বই।